এখন আমরা একটা স্ট্রিংকে বিভিন্নভাবে ডিক্লেয়ার করা বা ইনিশিয়ালাইজ করার ব্যাপারটা দেখব। যে আমি যদি ক্যার str20 ভাবে লিখি, তার মানে তো আমি এটাকে ডিক্লেয়ার করলাম। এখন এটাকে আমি যদি কোনো ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করতে চাই শুরুতেই, তাহলে এটা কিভাবে করা যায়? তো বেশ কয়েকটা উপায় আছে। যেমন ধরো, আমি শুরুতে এটাকে একটা অ্যারে হিসেবে, এখানে ক্যারেক্টার অ্যারে, যেহেতু প্রতিটি হচ্ছে আমার ক্যারেক্টার, জি অ্যারে, হ্যাঁ প্রতিটা ক্যারেক্টার আলাদাভাবে আমি ডিক্লেয়ার করলাম বাংলাদেশ। এবং এরপর যদি আমি প্রিন্ট করি, এখানে দেখো দুইটে স্ল্যাশ দিয়ে এখানে কমেন্ট করা যায়। কমেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা তুমি তোমার সুবিধার জন্য করতে পারো অনেক সময়। বা ধরো এই লাইনটা তুমি ডিসেবল করে দিলে কম্পাইলার এই লাইনটার কম্পাইল করবে না। তাহলে কি হবে, এখানে ক্যারেক্টার অ্যারে str-টা ইনিশিয়ালাইজ হচ্ছে এবং এরপর এখানে প্রিন্ট হচ্ছে। তো এটা আমরা রান করে দেখি। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে বাংলাদেশ লেখাটা প্রিন্ট হয়ে গেল। তার মানে এইভাবে আমাদের ইনিশিয়ালাইজেশনটা ঠিক আছে। এখন আমি যদি 20 না দিই তাহলে কি হবে? 20 না দিয়ে আমি রান করি, তাহলে দেখো বাংলাদেশ কথাটা প্রিন্ট হয়েছে এবং তারপর কিন্তু কয়েকটা হাবিজাবি ক্যারেক্টার, যেমন এখানে প্রশ্নবোধক স্টার, প্রশ্নবোধক যে, প্রশ্নবোধক এই অক্ষরগুলো প্রিন্ট হয়েছে। তার কারণটা কি? তার কারণটা আসলে স্ট্রিংটা যে কোথায় শেষ হয়েছে সেইটা বুঝতে পারে নাই। আমি যদি একটা সংখ্যা বলে দিই তাহলে সে কি করে নিজেই শেষে একটা নাল ক্যারেক্টার দিয়ে স্ট্রিংটা শেষ করে দেয়। তো একটা প্রতিটা স্ট্রিংই নাল ক্যারেক্টার দিয়ে শেষ হয়। তো নাল ক্যারেক্টার কি? নাল ক্যারেক্টার হচ্ছে /0, যেটা দিয়ে যখন আমি যদি এখানে /0 দিই, তাহলে আমার কম্পাইলার বুঝবে যে এখানে আমার স্ট্রিংটা শেষ হয়ে গেছে। এবং এখন দেখো আমি প্রোগ্রামটা রান করি। তুমি এখন দেখো, এখন কিন্তু সেই হাবিজাবি ক্যারেক্টারগুলো প্রিন্ট হচ্ছে না, বাংলাদেশ পর্যন্ত প্রিন্ট হলো। অর্থাৎ আমি একটা নাল ক্যারেক্টার দিয়ে বুঝিয়ে দিলাম যে আমার স্ট্রিংটা এখানে শেষ। এখন নাল ক্যারেক্টারটা যদি আমি মাঝে দিতাম তাহলে কি হতো? যেমন ধরো আমি নাল ক্যারেক্টারটা দিব এখন বাংলার পরে, এখানে যদি আমি নাল ক্যারেক্টারটা দিই এবং তারপর প্রোগ্রামটা রান করি, তুমি দেখো এখানে শুধু বাংলা পর্যন্ত প্রিন্ট হয়েছে। কারণ সে যখন বাংলা শব্দটা BANGL এইভাবে একটা একটা ক্যারেক্টার পাওয়ার পর যখন সে নাল ক্যারেক্টারটা পেয়েছে, তখনই সে বুঝেছে যে স্ট্রিংটা এখানেই শেষ। সুতরাং এই বাংলাটাকেই সে প্রিন্ট করেছে এবং বাকি অংশ আর প্রিন্ট করেনি। তো আরেকভাবে স্ট্রিং ডিক্লেয়ার করা যায়, সেটা হচ্ছে এইভাবে যে তুমি ডবল কোটেশনের ভেতর পুরো স্ট্রিংটা লিখে দিতে পারো। যেখানে আমি এইভাবে দিই, তুমি দেখো যে বাংলাদেশ প্রিন্ট হয়ে গেল। এবং তুমি স্ট্রিং এর যেই সাইজ দিবে, তুমি যদি 20 দাও তাহলে তোমার স্ট্রিং এর সর্বোচ্চ 19টা ঘর তুমি রাখতে পারবে এবং শেষ ঘরটা তোমার নাল ক্যারেক্টারের জন্য অ্যাসাইন করতে হবে। এখন নাল ক্যারেক্টার হচ্ছে বলে নাল, NULL, এবং এটাকে ইন্ডিকেট করে হচ্ছে /0 দিয়ে। এটা কিন্তু ও না, এটা হচ্ছে 0। অর্থাৎ এখানে যখন সিকোয়েন্স অফ ক্যারেক্টার থাকবে, তুমি যখনই ধরো /0টা দিবে, সে বুঝবে যে স্ট্রিংটা এখানেই শেষ এবং এরপর যদি আরও ঘর থাকে সে সেগুলোকে ডিসকার্ড করে দিবে বা ধরবে না। তো ঠিক আছে, নাল ক্যারেক্টার আমরা দেখলাম। এখন আমরা দেখি যে এই স্ট্রিং স্ক্যানএফ দিয়ে আমরা কিভাবে আর ইনপুট নিতে পারি। এখন যদি বাংলাদেশ ইজ মাই কান্ট্রি একটা স্ট্রিং হয়, সেটা আমরা এখন প্রোগ্রাম, এটা আমি যদি শুধু প্রিন্ট করতে চাই, দেখো এখানে প্রিন্ট হয়েছে কি বাংলাদেশ ইজ মাই CAOU, তারপর কিন্তু কয়েকটা উল্টাপাল্টা ক্যারেক্টার। আমি কিন্তু কান্ট্রি বলেছিলাম। তো তার কারণ হচ্ছে আমি এখানে বলেছি 20 স্ট্রিং এর লেন্থ, কিন্তু এখন তো বাংলাদেশেই হচ্ছে 10টা অক্ষর আছে, তারপর স্পেস, স্পেস নিজেও কিন্তু একটা ক্যারেক্টার, তার মানে 11টা, IS হচ্ছে 12 13, এরপর হচ্ছে আরেকটা 14 15 16 17 18 19 20,
এটা কিন্তু 20-এর চেয়ে বড় হয়ে গেছে। তো নিচে যদি আমি 30 দিই, 30 দিলে কিন্তু ব্যাপারটা সেফ। তুমি দেখো বাংলাদেশ ইজ মাই কান্ট্রি। এখন এটাকে আমি ইনিশিয়ালাইজ না করে স্ক্যানএফ দিয়ে ইনপুট নেওয়ার চেষ্টা করব, অর্থাৎ আমি ইউজারের কাছ থেকে ইনপুট নেব। আমি এখন প্রোগ্রামটা রান করি। বাংলাদেশ ইজ মাই কান্ট্রি ইনপুট দিলাম, কিন্তু দেখো আউটপুটে কি শুধু বাংলাদেশ। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আমি যে স্ক্যানএফ পার্সেন্টেজ নিয়েছি সেটা আসলে একটা স্পেস ক্যারেক্টার পেলেই স্ট্রিংটা নেওয়া বন্ধ করে দেয়, অর্থাৎ স্পেস ক্যারেক্টার আগ পর্যন্ত সে ধরে নেয়। তাহলে এর উপায় কি? এর একটা সহজ উপায় হচ্ছে স্ক্যানএফকে বলে দেয়া যে তুমি যতক্ষণ /n বা নিউ লাইন না পাচ্ছ ততক্ষণ তুমি ইনপুট নিতে থাকবে। এখন দেখো আমি এটা রান করি, বাংলাদেশ ইজ মাই কান্ট্রি। এখন কিন্তু পুরো স্ট্রিংটাই প্রিন্ট হয়েছে। এবং দেখো প্রিন্টএফ পার্সেন্টেজে কিন্তু সমস্যা নেই, প্রিন্টএফ পার্সেন্টেজে কিন্তু স্পেস পাওয়ার আগ পর্যন্ত প্রিন্ট করবে এমন কোনো কথা নেই। প্রিন্টএফ পার্সেন্টেজে সে পুরো স্ট্রিংটাই প্রিন্ট করবে। তো স্ক্যানএফ প্রিন্টএফ ছাড়াও স্ট্রিং ইনপুট নেওয়ার আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে গেটস। গেটস একটা ফাংশন, এটা দিয়েও তোমরা স্ট্রিং ইনপুট নিতে পারো এবং এই ক্ষেত্রে তুমি আউটপুটের জন্য পুটস ব্যবহার করতে পারো এবং এখানে কিন্তু তুমি প্রিন্টএফ ব্যবহার করলেও কোনো সমস্যা নেই। এখন দেখো আমি প্রোগ্রামটা আবার রান করি, আই লাভ বাংলাদেশ, এবং আউটপুটেও কিন্তু আমি সেটা পেয়ে গিয়েছি। তার মানে তোমরা চাইলে গেটস পুটসও ব্যবহার করতে পারো এবং গেটসও কিন্তু এই স্পেস পাওয়ার আগ পর্যন্ত নিবে এমন কোনো কথা নেই। গেটস পুরো লাইনটাই ইনপুট হিসাবে নিবে এবং পুটস হচ্ছে এসটিআরটা আউটপুট হিসেবে দেবে। কিন্তু পুটস ব্যবহার না করে আমি পুটসের পাশাপাশি আমি যদি প্রিন্টএফও করি, পুটস বন্ধ করে দিলাম, আমি ইনপুট দিচ্ছি, আউটপুটেও কিন্তু সেটা চলে এসেছে। তার মানে তুমি আউটপুটের জন্য পুটস অথবা প্রিন্টএফ যে কোনোটাই ব্যবহার করতে পারো। তো আমরা স্ট্রিং ইনপুট আউটপুট নিয়ে শিখলাম। তো পরের লেকচারেই আমরা দেখব যে স্ট্রিংটাকে নিয়ে আমরা একটু টানাটানি করব, অর্থাৎ বিভিন্ন কাজ করার চেষ্টা করব।